ভালোবাসা মানে না স্থান, কাল, পাত্র, পশু, পাখি, মানুষ কিছুই মানে না ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস। তো সালসার সাথেও আসলে আয়েশার আম্মুর ঠিক তেমনই একটা সম্পর্ক। অনেকদিন পর ভাবিকে দেখে ও কোনোভাবেই ওর ভালোবাসা আটকায় রাখতে পারতেছে না। পাগল হয়ে গেছে। মনে হচ্ছে ওর বুকটা আয়েশার আম্মার বুকের সাথে মিশায় মাথা রাখতে পারলে ওর পৃথিবীর সর্বসুখ। হ্যালো এভরিওয়ান! আজকের ভিডিওতে আমি সালসার সুন্দর, সুন্দর এক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। সালসা বাবু বাচ্চা হওয়ার পর আপনারা সবাই জানেন কোথায় লুকিয়ে আছে। আর কি করবে বলেন? সালসা এমনই বাচ্চা হওয়ার পর ওর চায় যে ওর বাচ্চাদেরকে লুকায় বিভিন্ন জায়গায় থাকতে। কিন্তু ঈদের কয়েকটা দিন মানে ঈদের দিন থেকে ঈদের পরদিন ৩য় দিন খুলনাতে কিন্তু বেশ বৃষ্টিপাত বাইরে ঠান্ডা, ঠান্ডা ওয়েদার। আসলে এই সময় তো ওদের ফ্লোরে রাখা একদমই ঠিক না। তো আমি মেঘলা মেহেদি মিলে ডিসাইড করলাম যে ও যেখানে আছে সেখানেই থাকুক। বাট আমরা হচ্ছে একটা মোটা পাপোশ ওর নিচে বিছায় দিব যাতে বাচ্চাদের ঠান্ডাটা না লাগে। যেহেতু মানে বিড়ালের বাচ্চা বলেন, মানুষের বাচ্চা বলেন, আ এই বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগাটাই হচ্ছে মেইন প্রবলেম। তো যেই কথা সেই কাজ। আমরা কিন্তু সালসার বাচ্চাদেরকে এক, এক করে তুললাম। সালসা যদিও রেগে ফায়ার একেবারে। এখন কিছু করার নাই। কারণ বাচ্চা বাঁচাতে গেলে সালসাকে আমাকে রাগাতেই হবে। কিছুই করার নাই। তো এই যে গুলুগুলু ৫ টা বাচ্চা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ গুড়ি, গুড়ি পায়ে হাঁটা শিখছে মাত্র। এখনো ঘাড় শক্ত হয়নি। যখন ঘাড় শক্ত হবে তখন কিন্তু আরো সুন্দরভাবে হাঁটবে। আর আমি সেই অপেক্ষায় আছি কবে আমার সারা ঘর দৌড়াদৌড়ি করবে সালসার বাচ্চারা। যখন হাঁটা শিখবে, দৌড়াদৌড়ি করবে তখন কিন্তু আমার ভীষণ, ভীষণ যন্ত্রণা হবে। তারপরেও আমি সেই দিনটির অপেক্ষায় আছি। কারণ সেটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। বাচ্চাটা সুস্থভাবে আমি হ্যান্ড ওভার করতে পারবো। এর থেকে ভালো লাগা আর কিছুই নাই। আর ক্যাট প্যারেন্টস বলেন বা হিউম্যান প্যারেন্টস বলেন, একটা মায়ের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে তার বাচ্চাটা সুস্থ থাকবে। একটা সুস্থ বাচ্চার থেকে বড় নিয়ামত, বড় রহমত কিন্তু আর কিছুই নেই। তো আমার কাছেও তাই ওরা হোক বিড়াল বা হোক পশু পাখি, যাই হোক না কেন ওরা সুস্থ থাকলেই আমি খুশি। সালসা ওর বাচ্চাদেরকে নরমালি কাউকে ধরতে দেয় না। ধরলেই ও একেবারেই ভীষণ রেগে যায়, কি বলবো। আর দাঁতে কামড়ায় একেবারে বাচ্চাদেরকে ওখান থেকে নিয়ে চলে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে ও যদি কোথাও থাকে ওর বাচ্চাদেরকে নিয়ে এবং ওই সময় যদি কেউ বারবার যেয়ে দেখাদেখি করে, বাচ্চাদেরকে গায়ে হাত দেয় ও কিন্তু সেই জায়গাটাও পাল্টায় ফেলে। মানে ভীষণ সেনসিটিভ মাদার যাকে বলে। এই যে সালসা চলে এসেছে বাচ্চাদেরকে নিতে। এখন কোনোভাবেই আর রাখা যাবে না। আমরা তো সেটা ক্যাপচার করছি যে আপনাদের সাথে দেখাবো। কারণ মুখে বললে এই সুন্দর, সুন্দর মোমেন্ট গুলো আপনারা কিন্তু বুঝবেন না। আমি কিন্তু আমার আম্মুকে সবসময় বলি যে সালসার বাচ্চাদেরকে যখনই আমি হাত দিই সালসা কিন্তু ধরে নিয়ে চলে যায়। কোনোভাবে ওর বাচ্চাদেরকে রাখে না। তো আজকে সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। একটা বাচ্চা অলরেডি নিয়ে গেছে। আমরা আবার সেই বাচ্চাটাকে উপরে নিয়ে আসছি। কারণ ওকে ডিস্টার্ব করতেও আজকে আমাদের ভালো লাগছে। কারণ ও তো আমাদের ডিস্টার্ব করে। এখন যেইভাবে হোক খাটের ওইখানে যাবে, ওই দেখুন কিভাবে লাফ দিয়ে চলে যায় আর খাটের কোন কোনায় আছে। এই খাটটা আমার মাথার কাছে যেই ডিজাইনটা থাকে ওটা ছোট বলে ও সুন্দর লাফ দিতে পারে বা আমরাও কিন্তু ওখানে একটু টেক কেয়ার করতে পারি। বাট ও যদি খাটের নিচে থাকতো তাহলে সেটা আমাদের জন্য আরো বেশি পেইনফুল হতো। ওই বাচ্চাটাকেও আমরা তুলে আনছিলাম, যে বাচ্চাটা নিয়ে গেল সেটাও আমরা তুলে আনছিলাম। কারণ আমরা চাচ্ছিলাম যে ওখানে সুন্দর করে পাপোশটা বিছাবো। তো আসলে ও সময় দেয়নি। এখন যেহেতু পাপোশটা বিছানো হয়ে গেছে, তো এখনই ওকে নিতে দেব। এতক্ষণ যতবারই নিয়েছে ততবারই আমরা নিয়ে আসছি। কারণ আ আমরা বাচ্চাদেরকে আ চেঞ্জ করছি, জায়গা চেঞ্জ করছি তো পাপোশ বিছানোর জন্য। এইবার দেখেন নতুন সিস্টেমে বাচ্চাদেরকে নিবে। যেহেতু ওপর থেকে নিয়ে গেছে আমি তুলে আনছি এজন্য খাটের ভিতর থেকে যে চিপার ভিতর থেকে যে ঢুকবে। আর আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এটা মোটা পাপোশ দিয়ে দিয়েছি। যেটার জন্য ওদের অনেক উপকার হবে। ঠান্ডাতে কিন্তু আ ওদের বেশ প্রোটেকশন হবেই বলা যায়।
তো অনেক চেষ্টার পর সালসা কিন্তু ভিতরে গেল। আর যেতে কষ্ট হয়েছে এর মেইন রিজন হচ্ছে আগে এখানে ফাঁকা ছিল। ওর যে অভ্যাস ছিল ভাবছে এইবারও নরমালি ও চলে যেতে পারবে। বাট আমি খাটটা একটু চাপাই দিছিলাম বাচ্চাদের জন্য যে বাচ্চারা ওই ফাঁকা দিয়ে তো যাতায়াত করবে, খাটের নিচে যাবে, পরে পুরো ঘরে দেখা যাচ্ছে আ ওদের কোনো ক্ষতি হতে পারে, হ্যাঁ? কোনো আম আ অস্বাস্থ্যকর কোনো পরিবেশে ওরা চলে আসতে পারে। এজন্য আমি ওদেরকে একটু আলাদা করেই রাখার চেষ্টা করি। আর আমার তো সারাদিনে কি বলবো, আমার মূল কনসার্ন হচ্ছে ওদেরকে ভালো রাখা। এবার দেখেন বাচ্চাটা কিভাবে ঢোকে। ছোট্ট, ছোট্ট গুড়ি, গুড়ি পায়ে ওর মা দেখাই দিয়া পায়ে ওর মা কিন্তু ওখান থেকে ওকে নোটিস করতেছিল, "এভাবে আসো, এভাবে আসো।" আর সালসা খুব সুন্দর মাথা নাড়ায়, 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 নাড়ায় কিন্তু বাচ্চাদেরকে ডিরেকশন দেয়। তো সেই ডিরেকশনে বাচ্চা চলে আসছে, আবার আদর করতেছে। আহা! বাচ্চা আমার কি কষ্ট করে আসছো তুমি? তুমি কি কষ্ট করছো বাচ্চা? এগুলো বলতেছে। আসলে কি বলবো ওদের সারাদিনের এক্টিভিটিস যদি শেয়ার করি আপনাদের সাথে, মনে হবে যে ভিডিও দেখতেই থাকি, দেখতেই থাকি। কারণ এত মজার ওরা। তো আর ডিস্টার্ব করব না। মেঘলাকে বললাম, "মেঘলা, মেঘলামণি তুমি হচ্ছে দিয়ে দাও বাচ্চাদেরকে। অনেক কষ্ট দিছি।" হ্যাঁ, এই দেখেন ১ম এ কিন্তু একটু রাগ করছে। হুম? ওই একটাকে নিয়ে একটু বেশি আদর করতেছে বা ওদের উপর রাগ করছে। "তোমরা কেন আসোনি? তখন তোমাদেরকে বারবার আনলাম।" তো এইভাবে এক, এক করে আমার বাচ্চাদেরকে দিয়ে দিলাম। আর ডিস্টার্ব নাই বা করি সালসাকে। তো আমার সালসার জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা আমার সালসার জন্য অনেক দোয়া করেন। শুধু সালসা না রোজের জন্য। সাথে আমার জন্যও দোয়া করবেন যাতে আমি ভালো থাকি। কারণ আমি ভালো থাকলে কিন্তু ওরাও ভালো থাকবে, তাই না? আমিই তো ওদের টেক কেয়ার করে রাখি। আর আল্লাহর অশেষ রহমত, সর্বোপরি আল্লাহর অশেষ রহমত যে আমি ওদেরকে রাখতে পারি আমার কাছে। আমি পেট ভরে খাওয়াতে পারি, টেক কেয়ার করতে পারি। তো আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্যটা দেয়। আর শুধু সালসা রোজ না আমি যেন আরো মানুষ, পশু-পাখি সবার জন্যই কিছু করতে পারি। তো এটাই এক জীবনের সবথেকে বড় পাওয়া হচ্ছে অন্যের জন্য করা। তো সবাই দোয়া করবেন আমার জন্য।